গাজা উপত্যকার রাফা শহরে সব ধরনের আগ্রাসন বন্ধের জন্য ইসরায়েলকে আদেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ওয়ার্ল্ড কোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত হত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার রায়ে এই আদেশ দেন আদালত। তবে ঠিক কতটুকু কার্যকর এই আদেশ, কী ফল আসবে এই রায় থেকে? যুদ্ধবিধ্বস্ত গাজার নানা এলাকা থেকে মানুষ আশ্রয় নিয়েছিল রাফা শহরে। মে মাসের শুরুতে সেখানেও ইসরায়েলের হামলা শুরুর পর স্থানীয় ও শরণার্থী মিলিয়ে অন্তত ৮ লাখ মানুষ রাফা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি গণহত্যার প্রেক্ষিতে স্বীকৃত জেনেভা কনভেনশনের শর্তগুলো ইসরায়েল নিজেই ভঙ্গ করছে এমন অভিযোগ তুলেছিল দক্ষিণ আফ্রিকা। সে সূত্রেই ইসরায়েলকে যুদ্ধবন্ধের নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। পাশাপাশি গাজায় সহায়তা পৌঁছাতে মিশরের সঙ্গে রাফা সীমান্ত খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে ইসরায়েলকে। মন্তব্য করেছে, এর আগেও ফিলিস্তিন পরিস্থিতির উন্নতি ঘটাতে ইসরায়েলকে আদেশ দেওয়া হলেও পরিস্থিতির উল্টো অবনতি হয়েছে। 15 জন বিচারকের আদালতে শুধু ইসরায়েল আর উগান্ডা বাদে বাকিরা এই রায়ের পক্ষে ভোট দেন। এ রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র বলছে, রাফায় হামলা না চালানোর বিষয়ে তাদের অবস্থান অটল। এ রায়কে সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, গাজার অন্যান্য এলাকায়ও যুদ্ধ বন্ধের আদেশ না আসা পর্যন্ত এই রায় যথেষ্ট নয়। দ্রুত এই রায় কার্যকরের দাবি তুলেছে হামাসও। বিপরীতে ইসরায়েলের কাছ থেকে আসছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দেশটির অর্থমন্ত্রী বলছেন, ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বলা মানে একে বিলুপ্ত হয়ে যেতে বলা। কেন হামাসকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে বলা হলো না তা নিয়েও সমালোচনা করছেন দেশটির রাজনীতিকেরা। গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইসরায়েল বলছে, হামাসের 7 অক্টোবরের হামলার ঘটনায় আত্মরক্ষার জন্যই চালানো হচ্ছে এই অভিযান। অথচ গাজায় ইসরায়েলের হামলায় নিহত প্রায় 36,000 মানুষের প্রায় অর্ধেকই শিশু। আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্ত সরাসরি কার্যকর করার কোনো পথ হয়তো জাতিসংঘের নেই। তবে গাজায় সংঘাতকে ঘিরে ইসরায়েল যে সমর্থনহীন হয়ে পড়ছে গোটা বিশ্বে, তার প্রমাণ এই রায়। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।